আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি রান্না শেয়ার করছি। প্রথম রেসিপিটা হচ্ছে পাঙ্গাস মাছ। এটা আমাদের খুব প্রিয় খাবার একটা। অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু এই মাছটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে। প্রথমেই মাছটা ভেজে রেখে বেসিক মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালো করে তেলে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পাকা টমেটোগুলো একটু ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে দিয়ে দিলাম ফুলকপি এবং আলু। এগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এগুলো সিদ্ধ হয়ে গেলে পরে আমি দিয়ে দিব ঝোলের পানি। যখন ঝোলের পানিটাও ভালো করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলো। আসলে প্রতিদিনকার রান্না একই রকম হয়ে থাকে প্রায়, তারপরেও শেয়ার করতে ভালো লাগে। আপনারাও শেয়ার করবেন, দেখতে ভালো লাগে, অনেক আইডিয়া পাওয়া যায়। প্রায় সময়ই ঘুম থেকে ওঠার পরেই সকালবেলা মনে হয় আজ কী রান্না করব। মিল করতেই অনেকটা সময় চলে যায়। পাঙ্গাস মাছ রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো। এবার ভেজে নিচ্ছি একটা ভাজি, পেঁয়াজ পাতা ভাজি। এই শীতকালে পেঁয়াজ পাতা ভাজিটা আমাদের প্রচুর খাওয়া হয়। পেঁয়াজ পাতা, আলু আর কাঁচা টমেটো দিয়ে আজকে ভাজিটা করছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, হলুদের গুঁড়া এবং লবণ। এই তো পেঁয়াজ পাতা ভাজিটা আমার ডান হয়ে গেল। এবার তৃতীয় রেসিপি হচ্ছে হাতে মাখিয়ে আমি শোল মাছ ভুনা করব। তাই প্রথমে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু তেল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, সব কিছু মিলিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে তারপর আবার একটু মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। খুব একটা সময় লাগে না এভাবে মাখানো রান্না করতে। তবে অনেকেই এই রান্নাটা কাঁচা মাছ দিয়ে করে থাকেন, তবে আমার ঘরে কেউই কাঁচা মাছটা খেতে পারে না, তাই আমি ভাজা মাছ দিয়ে রান্নাটা করে থাকি। এই তো সবার শেষে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। ব্যাস, আমার এই রান্নাটাও ডান হয়ে গেল। এটা আমার রান্নার ফাইনাল লুক। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।